বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 1 পরিবেশ রসায়নের কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং এটি হচ্ছে লেকচার 1। আসো আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা জানতে চেষ্টা করি। আমি এখন তোমাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো আমি লিখে রেখেছি ব্যাখ্যা সহ পরিবেশ রসায়নের কতিপয় এমসিকিউ, লেকচার 1। আসো আজকে লেকচার 1-এ আমরা 6টি এমসিকিউ সাজিয়েছি। সেখান থেকে প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? দেখো, দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? তাপমাত্রা সমান হলে, ভর সমান হলে, চাপ সমান হলে, এমনিভাবে কতগুলো অপশান রয়েছে। অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হচ্ছে তাপমাত্রা সমান হলে। আমি সেটা দেখাচ্ছি কিভাবে। দেখো, আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল টু হচ্ছে 3/2 nRT। এটা তোমরা জানো। লক্ষ্য করো, মনে করো তুমি 1 মোল নাইট্রোজেন গ্যাস নিলে, 1 মোল নাইট্রোজেন গ্যাস নিলে, 1 মোল হাইড্রোজেন গ্যাস নিলে, এই যে n এর মান 1। এখন n এর মান 1, 1 মোল গ্যাস নিলাম। নেওয়ার কারণে কি হলো, ইকুয়াল টু আসলো 3/2, এই জায়গায় হবে 1 ইন্টু RT। এবার লক্ষ্য করো, আর এর মান সব গ্যাসের জন্য সমান। তুমি নাইট্রোজেন নাও, আর এর মান যত হবে, অক্সিজেন নাও ততই হবে। সকল গ্যাসের জন্য আর এর মান সমান। এবার বাকি আছে টি, টেম্পারেচার। এখন আসো, তাহলে দেখা যাচ্ছে যে দুটি গ্যাসের জন্য আমি যদি লিখি, দুটি গ্যাস 1 মোল নিচ্ছি, তাহলে হচ্ছে কি ইকে ইকুয়াল টু 3/2 RT। তাহলে RT গ্যাসের যদি আমি নেই ইকে প্রাইম, এটাও হবে কি 3/2 আর এই জায়গায় হবে মনে করো টি প্রাইম। এখন এই যে ইকে ইকুয়াল টু 3/2 আর এখানে যদি টি প্রাইমটা টি এর সমান হয়, তাহলে তো এই সমীকরণটা আর এই সমীকরণটা সেম হয়ে যাচ্ছে। যদি টি ইকুয়াল টু টি প্রাইম হয়, তাহলে কি হচ্ছে, টি ইকুয়াল টু টি প্রাইম হলে এই ইকের মান যা আসবে, এই ইকের মানও কিন্তু, ইকে প্রাইমের মানও কিন্তু তাই আসবে। এই যে টিটা যদি আমি এখানে বসিয়ে দেই, অর্থাৎ তাপমাত্রা সমান হলে দুটি গ্যাসের কি সমান হয়ে যাচ্ছে, গতিশক্তি সমান হয়ে যাচ্ছে। এইভাবে আমরা করতে পারি। যেমন দেখো, যদি আমরা এখন লিখব, যদি টি ইকুয়াল টু টি প্রাইম হয়, তাহলে কি হয় দেখো তো, ইকে প্রাইম ইকুয়াল টু 3/2 আর টি। তো 3/2 RT মানে হচ্ছে ইকে, এই যে ইকে প্রাইম ইকুয়াল টু ইকে হলো। কখন হলো, যখন টি ইকুয়াল টু টি প্রাইম হলো, অর্থাৎ তাপমাত্রা যখন সমান হলো। তাহলে তাপমাত্রা সমান হলে দুটি গ্যাসের গতিশক্তি সমান হয়ে যায়, আমরা প্রমাণ করে ফেললাম। তাপমাত্রা সমান হলে দুটি গ্যাসের গতিশক্তি সমান হয়ে যায়। তাহলে কি সমান হতে হয়, তাপমাত্রা সমান হতে হয়। আমাদের এটার অ্যান্সার হচ্ছে তাপমাত্রা। তাহলে দেখো, দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়, যখন তাপমাত্রা সমান হয়। অ্যান্সার পেয়ে গেলাম। এবার 2 দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 1 অ্যাটমসফিয়ার হলে 1/v এর মান হয় 0.05 লিটার। এরপর দেখো 1/v এর মান 0.042 লিটার হলে চাপ কত হবে? তাহলে দেখো আমি এটা করে দেখছি কত আসে। আমরা জানি, দেখো আমরা কি জানি, আমরা জানি কি পিবি ইকুয়াল টু কে। এটা কিন্তু আমরা জানি পিবি ইকুয়াল টু কে, বয়লের সূত্র থেকে পিবি ইকুয়াল টু কে। তো এখানে বলছে 1 অ্যাটমসফিয়ার চাপ, তাহলে দেখো আমি লিখতে পারি বা 1 ইন্টু ভি ইকুয়াল টু কে, বা দেখো কি হচ্ছে, বা ভি নয়, বা এরকম লিখতে পারি 1 ইকুয়াল টু কে ইন্টু
1/v। তাহলে দেখো বা কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বা কে ইকুয়াল টু বা 1 ইকুয়াল টু কে ইন্টু, দেখো 1/v মান কিন্তু দেওয়া আছে, 1/v এর মান হচ্ছে এই যে 0.05 লিটার। দেখো তাহলে এখানে লিখবো 0.05 বা কে ইকুয়াল টু 1/0.05, এইটা কে ইকুয়াল টু 1/0.05। তাহলে কে এর মান কিন্তু পেয়ে গেলাম, কে এর মান পেয়ে গেলাম। এবার কি করেছে দেখো, এবার কি বলেছে 1/v এর মান 0.042 লিটার হলে চাপ কত হবে। এবার আবারও 1/v এর মান দিয়েছে, এটা আমি মুছে ফেলবো। দেখো আমি কিন্তু বের করে ফেলেছি কে ইকুয়াল টু 1/0.05, মানে ধ্রুবকটির মান আমরা বের করে ফেলেছি প্রথম ধাপে। এবার দেখো দ্বিতীয়বার যে কাজটি করতে হবে, আবার দেখো আবার PV ইকুয়াল টু কে, বা আমি এখন পি বের করব, চাপ বের করব, P ইকুয়াল টু কে ইন্টু 1/v। তো আমি যদি এখন আগেরটা যদি পি ধরে থাকি, এখন মনে করো P1 লিখলাম, এখানে V1 লিখলাম, তাহলে P1 V1, এখানে P1, এখানে হচ্ছে V1। তখন দেখো কি হয়, ইকুয়াল টু কে এর মান কিন্তু এই যেটা 1/0.05 ইন্টু, এরপর দেখো 1/v1, এই যে দেখো 1/v এর মান 0.042 লিটার। তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে ভি, এইটাই 1/v1, মানে পরবর্তী যে আয়তনটা আছে 1/v, সেটা কত, এটার মান হচ্ছে এই যে 0.042। আমি দ্বিতীয়বার করছি, দেখে প্রথমটা PV ধরেছি, তো পরেরটা P1 V1 ধরলাম, এটা হবে 1/v1 আমার জন্য। ওইখানে তো 1/v লিখেছে, কিন্তু আমি 1/v1 ইকুয়াল টু লিখবো 0.042। এখন এটা 0.042কে 0.05 দিয়ে ডিভাইড করলে যা আসে, আমি সেটা লিখে রেখেছি, এটা আসে হচ্ছে 0.84 আসে, 0.84 অ্যাটমসফিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো 2, এই যে রেজাল্ট হচ্ছে 0.84 অ্যাটমসফিয়ার, 0.84 অ্যাটমসফিয়ার, খ 0.84 অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের 2 নাম্বার কমপ্লিট। এবার আমরা চলে যাব 3-এর মধ্যে। আমাদের আজকের এই এমসিকিউগুলো গাণিতিক টাইপের। আমরা এখন চলে যাচ্ছে 3-এর মধ্যে। দেখো 3-এ কি বলেছে, 3-এর মধ্যে 3টি পাত্র দেওয়া আছে, তার 3-এর আগে একটা উদ্দীপক দেওয়া, 1 2 3, মানে ABC 3টা পাত্র, তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আছে। দেখো প্রত্যেকটার তাপমাত্রা 25, এবং পাত্র 3টির আয়তন 1 লিটার। এই যে প্রথমটা 1 লিটার, দ্বিতীয়টা 1 লিটার, তৃতীয়টা 1 লিটার, এবং প্রথম পাত্রে 10 গ্রাম নাইট্রোজেন, দ্বিতীয় পাত্রে 10 গ্রাম অক্সিজেন, তৃতীয় পাত্রে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। প্রত্যেকটা 10 গ্রাম করে নিয়েছে, তবে গ্যাস ভিন্ন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এবার বলছে 3 নাম্বার, বি পাত্রের গ্যাসের RMS বেগ কত। এটা একটা ম্যাথের ব্যাপার, আমরা অঙ্কটা করে নেই, তারপরে সেটার অ্যান্সারটা দাগাবো। দেখো আমরা জানি RMS বেগ C ইকুয়াল টু √3 RT/m ইকুয়াল টু RMS বেগ আমরা মিটার পার সেকেন্ডে বের করব, অর্থাৎ SI এককে। তাহলে দেখো SI এককে আমি মানগুলো বসাচ্ছি, তোমরা ক্যালকুলেটরে সরাসরি বসিয়ে বের করে ফেলবে। দেখো 3, আর এর মান হচ্ছে 8.316, টি এর মান হচ্ছে 273 যোগ 25, 298। কেন? কারণ পাত্রটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে, তো ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন বানাতে হবে, তাহলে 273 যোগ 25, 298 কেলভিন। আর নিচে হবে 0.032। কেন? অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম পার মোল, কিন্তু এটা গ্রামে করলে চলবে না, আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। 32 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে 0.032 কেজি আসে, কেজি পার মোল। এই জন্য 0.032, 32কে আমি 1000 দিয়ে ভাগ করেছি কেজি বানানোর জন্য। তখন এটার যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টটা আমি লিখছি, আমি আগে বের করে রেখেছিলাম। এটার রেজাল্ট হচ্ছে
482 কিংবা 481, দেখো 482 মিটার পার সেকেন্ড এটা। এখন এখানে কি কি দেওয়া আছে দেখো, ক 481.94 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড আউট। গ 482 সেন্টিমিটার পার সেকেন্ড, একটাও হচ্ছে না, এইটা হবে কেন? 482 মানে হচ্ছে 481.94, 9 কেটে এখানে ইচ্ছা করলে 82 লেখা যাবে, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 481.94 মিটার পার সেকেন্ড। তাহলে 3-এর ক কিন্তু করে ফেললাম, আরএমএস বেগ আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে 3 এমসিকিউ কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি আমরা 4 কি বলেছে দেখো, 4 কিন্তু উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত। এই হচ্ছে উদ্দীপক। 4 দেখি, উদ্দীপকের 3টি গ্যাসকে একই তাপমাত্রায় বি পাত্রে রাখা হলে মোট চাপ কত হবে? দেখো তোমরা লক্ষ্য করেছো এখানে 3টি পাত্র আছে, 3টি পাত্রের মধ্যেই 3 ধরনের গ্যাস আছে। এবার বলা হচ্ছে যে 3টি পাত্রের গ্যাসকে যদি একটা পাত্রে রাখা হয়, অর্থাৎ বি পাত্রের মধ্যে যদি, বি পাত্র তো আগেই ছিল, তার যে গ্যাসটা আছে থাকুক, এ এবং সি এর গ্যাস দুটাও বি পাত্রে রাখা হয়েছে। এখন এই 3টা গ্যাস মিলে কি চাপ দিবে সেটা বের করতে বলেছে। তো মোট চাপ কত হবে? এখানে 3টা মান দেওয়া আছে, আমি 4টা লিখিনি, 3টা লিখলাম, কারণ আমাদের অঙ্কটা পারাটাই হচ্ছে মেইন। এখন তো আমরা রেজাল্ট পেয়ে যাবো অঙ্কটা করতে পারলে। দেখো আমরা সেই সূত্রটা জানি, এটা সূত্রটা হচ্ছে পিভি ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3। তোমরা অবশ্যই এটা করেছো সাবজেক্টিভ যখন পড়েছো। এই পি হচ্ছে মোট চাপ, এই পিটা বের করব। ভি হচ্ছে যে পাত্রে গ্যাসগুলোকে রাখা হয়েছে, দেখো ভি মানে বি পাত্রে গ্যাসগুলোকে রাখা হয়েছে, এটার আয়তন কিন্তু 1 লিটার। তাহলে দেখো আমি কি লিখছি, বা পি ইন্টু 1, কারণ ভি কিন্তু 1 লিটার। এবার আসো P1, এই V1 কিন্তু 1 লিটার, এই V1 এর মান কিন্তু 1 লিটার, V2 মান কিন্তু 1 লিটার, V3 মানও কিন্তু 1 লিটার। তো এগুলো সব 1 হওয়ার কারণে আমি কি লিখছি দেখো, P1 প্লাস P2 প্লাস P3। যেহেতু কি V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3 ইকুয়াল টু 1, বাস 1 বসালে তো ওগুলো 1 দিয়ে গুণ করলে সেটাই থাকবে। এখন আসলে আমরা যে কাজটি করব, বা P ইকুয়াল টু হবে, তোমরা জানো P মানে এই P1 এইটা হচ্ছে আংশিক চাপ, এটার আংশিক চাপ হবে P1 ইকুয়াল টু হবে N1 RT। দেখো এই যে N1 RT, এটা তোমরা জানোই, PV ইকুয়াল টু NRT। এরপরে দেখো প্লাস N1 RT প্লাস N1 RT। বুঝতে পারছো? মানে 1 লিটার তো PV ইকুয়াল টু NRT, V তো 1, V1 না, তাহলে কি হবে PV ইকুয়াল টু N1 RT, P2 V2 ইকুয়াল টু হবে N2 RT, তারপরে P3 V3 হবে N3 RT। N1 RT ভুল লিখেছি আমি, এই জায়গাটায় হবে N2 RT, এটা হবে N3 RT, এই যে N3 RT। আমি সরাসরি এটাই লিখতে পারতাম, P1 V1 ইকুয়াল টু হবে N1 RT, P2 V2 ইকুয়াল টু হবে N2 RT। একটু ঠিক করে লিখি, এরপরে N3 RT, ইজি ব্যাপার। P1 V1 ইকুয়াল টু হবে N1 RT, P2 V2 ইকুয়াল টু হবে N2 RT, P3 V3 হবে N3 RT। আমি চাইলে এখন কি করতে পারি, আমি চাইলে এটা করতে পারি, RT কমন নিয়ে N1 প্লাস N2 প্লাস N3, ব্যাস RT কমন নিয়ে নিলাম। আর টি কেন, সবগুলোতে টি কেন? এই জন্য যে টি কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে তো 298 কেলভিন টেম্পারেচার সমান। তাহলে RT N1 প্লাস N2 প্লাস N3। এখন N1 N2 N3 এই মানগুলো পেলেই আমাদের হয়ে যাবে। আমি একটু মুছে ফেলবো, মুছে উপরের দিকে যাব, দেখো মুছে ফেললাম। এরপর দেখো কি লিখছি, বা P ইকুয়াল টু RT। দেখো N1 মানে হচ্ছে, লক্ষ্য করো 10 গ্রাম নাইট্রোজেন, 10কে ভাগ করতে হবে 28 দিয়ে, প্লাস
10কে ভাগ করতে হবে, অক্সিজেন হচ্ছে 16 প্লাস 10কে ভাগ করতে হবে 44 দিয়ে। কিভাবে দেখো, 10 গ্রাম নাইট্রোজেন, 10কে ভাগ করতে হবে, নাইট্রোজেন আণবিক ভর 28, এই যে 28, 10 গ্রাম হচ্ছে অক্সিজেন, তো অক্সিজেনের আণবিক ভর হচ্ছে, এই জায়গাটায় ভুল লিখেছি 32, এটাকে 32 দিয়ে ভাগ করতে হবে, 32 অক্সিজেন আণবিক ভর 16 দুগুণে 32, এরপরে প্লাস কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 আর উপরে হচ্ছে 10। 44 কীভাবে, কার্বন 12 যোগ অক্সিজেন হচ্ছে 16, 16 দুগুণে 32 আর 12তে 44, এই যে 44। তাহলে আমি এগুলা মুছে ফেলবো, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আমি কিন্তু চাইলে 10 কমন নিতে পারি, 10 কমন নিলে 10 RT, এখানে হবে 1/28 প্লাস 1/32 প্লাস 1/44, এই। এবার দেখো 10 ইন্টু আর এর মান কিন্তু 0.0821 ব্র্যাকেট 1/28 প্লাস 1/32 প্লাস 1/44 করা হলে দেখো 10 ইন্টু আর এর মান হচ্ছে, এই জায়গাটা একটু ইয়ে করতে হবে, একটু এদিক থেকে লিখি, দেখো 10 ইন্টু আর এর মান 0.0821 ইন্টু 298। কেন 298? কারণ টি হচ্ছে 25, 273 যোগ 25 298, এগুলোকে গুণ করলে ক্যালকুলেটারে যখন তুমি করবে তখন যে মানটা পাবে সেটা হচ্ছে 21 পয়েন্ট, ইকুয়ালটা হচ্ছে 21.94 অ্যাটমসফিয়ার। জাস্ট ক্যালকুলেটার দিয়ে তুমি এটাকে ক্যালকুলেশন করলে 21.94 অ্যাটমসফিয়ার। দেখি তোর রেজাল্ট কত, দেখো এই যে 21.91 অ্যাটমসফিয়ার, এখানে 94 পেয়েছি, কাছাকাছি মান, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে খ। দেখো 4-এর অ্যান্সার হচ্ছে খ, 21.91 অ্যাটমসফিয়ার, 94 পেয়েছি, 21.94, এটাই হচ্ছে 21.91 অ্যাটমসফিয়ার। তাহলে আমাদের 4 নাম্বার অ্যান্সার কমপ্লিট, এমসিকিউ কমপ্লিট 4 নাম্বার। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার দেখো 0.5 মোল নাইট্রোজেন এবং 0.3 মোল অক্সিজেন একত্রে মিশানো হলো, অক্সিজেনের মূল ভগ্নাংশ কত? দেখো অক্সিজেনের মূল ভগ্নাংশ এই যে XO2, এই যে দেখো মূল ভগ্নাংশকে X দ্বারা প্রকাশ করা হয়, XO2 লেখার অর্থ হচ্ছে অক্সিজেনের মূল ভগ্নাংশ। এখন এখানে হবে অক্সিজেনের মোল সংখ্যা NO2, এই জায়গায় হবে KNN2 নাইট্রোজেন প্লাস NO2, অর্থাৎ মূল ভগ্নাংশের সংখ্যাটা হচ্ছে যে কোনো একটির মোল সংখ্যা এবং উক্ত মিশ্রণে উপস্থিত সকল উপাদানের মোল সংখ্যার সমষ্টির অনুপাতকে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলে। যেহেতু অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করতে বলছে, তাহলে অক্সিজেনের মোল সংখ্যাটা হবে উপরে, নিচে হবে সকল উপাদানের মোল সংখ্যা। তাহলে এখানে দুটো উপাদান আছে, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো আমি বের করে নিচ্ছি, অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে কত, এই যে 0.3। এরপর দেখো নাইট্রোজেনের কত 0.5, তাহলে নাইট্রোজেনের 0.5 যোগ অক্সিজেনের আবার 0.3, এটা যোগ করে যখন 0.3কে ভাগ দেবো 0.8 দিয়ে, তখন যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 0.375। দেখো 0.375, এটা ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবে 0.375, অর্থাৎ আমরা যে রেজাল্টটা পাচ্ছি 0. এই যে ক এর মধ্যে আছে, তাহলে 0.5 মোল নাইট্রোজেন এবং 0.3 মোল অক্সিজেন একত্রে মিশানো হলো, অক্সিজেনের মোল ভগ্নাংশ কত? তাহলে অক্সিজেনের মোল ভগ্নাংশ হচ্ছে 0.375, খ 0.22, গ 0.1, ঘ 0.089, না কোনোটাই হচ্ছে না, 0.375। তুমি ক্যালকুলেশন করে দেখো, এটা পাবে 0.375। আলহামদুলিল্লাহ, আমরা 5 নাম্বার কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাব 6 নাম্বারের মধ্যে। 6 নাম্বার কি বলেছে দেখি একটু, এটাও মোল ভগ্নাংশের সাথে রিলেটেড। সেটা কি, 6 মোল অক্সিজেন এবং 14 মোল নাইট্রোজেন গ্যাস একত্রে মিশানো হলো, ফলে গ্যাস মিশ্রণের চাপ হলো 200 মিলিমিটার মার্কারি। অক্সিজেনের আংশিক চাপ কত? দেখো আমরা কিন্তু এটা জানি, PO2 ইকুয়াল টু, মানে আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। দেখো মোট চাপ P ইন্টু মোল ভগ্নাংশ।
মোল ভগ্নাংশ কার মোল ভগ্নাংশ হবে? এখানে অক্সিজেনের মোল ভগ্নাংশ হবে। তাহলে এরকম দেখো NO2 আর আছে কি এখানে নাইট্রোজেন আর অক্সিজেন N2 প্লাস NO2। ইজি ব্যাপার। দেখো নাইট্রোজেনের মোট চাপ, এখানে টোটাল মোট চাপ পি হচ্ছে কত? 200 মিলিমিটার মার্কারি, 200 mmHg ইন্টু, এবার দেখো অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে 6, তাহলে 6 অক্সিজেনের 6, কিন্তু নাইট্রোজেনের হচ্ছে 14 মোল নাইট্রোজেন। দেখো 14 প্লাস 6, বুঝতেই পারছো 16 আর 6 20, 20 দিয়ে যদি 200কে ভাগ করি 10 হবে, 6 10 60, 60 মিলিমিটার Hg মার্কারি। আলহামদুলিল্লাহ। তাহলে 6 কি পাচ্ছি? ক পাচ্ছি। এটার অ্যান্সার হবে ক, কারণ ক এর মধ্যে আছে 60 মিলিমিটার মার্কারি, খ এর মধ্যে 140 মিলিমিটার মার্কারি, ওইটা হচ্ছে না। তাহলে আমাদের কাছে চেয়েছে অক্সিজেনের আংশিক চাপ কত? আমরা সেই সূত্র ইউজ করেছি, আংশিক চাপ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। তো মোট চাপ হচ্ছে 200 মিলিমিটার মার্কারি, আর মোল ভগ্নাংশ যে হিসাব করে পেয়েছি সেটা হচ্ছে 6/14 প্লাস 6 কাটা করলে ক্যালকুলেশন করলে 60 মিলিমিটার মার্কারি আসে। আলহামদুলিল্লাহ, আমরা 6 নম্বরও কমপ্লিট করলাম। 6 নম্বর অ্যান্সার হচ্ছে ক, 60 মিলিমিটার মার্কারি। 6 নম্বর অ্যান্সার হচ্ছে 60 মিলিমিটার মার্কারি। তাহলে আমাদের যে 6টি এমসিকিউ ছিল সবকটি কমপ্লিট হলো। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমি পরবর্তীতে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।